হ্যালো এভরিওয়ান, সাফল্য ব্যাচে সবাইকে ওয়েলকাম। যারা যারা সাফল্য ব্যাচে জয়েন হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। দেখো, তোমরা এই ব্যাচে জয়েন হয়েছো মানে একটা জিনিস মাথায় রাখো, তোমাদের কিন্তু একটা টার্গেট নিয়ে কিন্তু এগোতে হবে এবং সেই টার্গেটগুলো কিন্তু আমি তোমাদের বলবো। সেই টার্গেটটা হচ্ছে গিয়ে তোমাদের টার্গেট কি থাকবে? 100-এ 100। ওকে, 100-তে 100 পাওয়ারই কিন্তু টার্গেট নিয়ে আমরা এগোবো। প্রথম কথা হচ্ছে কি স্যার, 100-তে 100 তো বলে দিলেন, তাহলে নিশ্চয়ই আপনি কোশ্চেন লাগাবেন। হ্যাঁ, অবশ্যই আমি কোশ্চেন তোমাদের বলে দিব, তবে প্রথমে বললে কি হবে? অঙ্কটা তো শিখতে হবে। প্রথমে তোমাদের অঙ্কটা কিন্তু শিখতে হবে, তাই A to Z, বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছুই কিন্তু তোমাদের আমি এই ব্যাচে প্রিপেয়ার করাবো। ধীরে সুস্থে করব, একদম বিন্দাস এনজয় নিয়েই কিন্তু আমরা করব অঙ্কগুলো। তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। ঠিক আছে? আর আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমাদের কি ফার্স্ট ক্লাস শুরু হবে। তোমাদের নিশ্চয়ই তোমরা ইন্ট্রোডাকশন ক্লাস দেখে নিয়েছো। তো ফার্স্ট আমি ত্রিকোণমিতি দিয়েই শুরু করব। আগের ক্লাসটাতে অবশ্যই বলেও দিয়েছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস নাম্বার 1। তোমরা বইয়ের অধ্যায় 20 নম্বর যে অধ্যায় রয়েছে, সেই 20 নম্বর অধ্যায়ে কিন্তু আজকে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, 20 নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতির যে শুরু, যে চ্যাপ্টার দিয়ে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। ঠিক আছে? এই ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা থেকেই আজ থেকে আমরা কি করব, শুরু করব। একদম বেসিক টু অ্যাডভান্স এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো, কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। দেখতে থাকো, দেখবে খুব মজা লাগবে তোমাদের ক্লাসগুলো করতে। একদম বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু তোমাদের আমি কমপ্লিট করাবো। তাহলে আমাদের টার্গেট কি থাকলো? টার্গেট হচ্ছে 100 আউট অফ 100। ওকে, এই টার্গেটটা নিয়েই কিন্তু আমরা শুরু করছি আজকের প্রথম ক্লাস। তো চলো দেখা যাক কি কি রয়েছে আজকে আমাদের ক্লাসে। আচ্ছা, এটা হচ্ছে দেখো, ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা থেকে আজকে যে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে কি, ত্রিকোণমিতির উদ্ভব, বিকাশ ও বাস্তব প্রয়োজনীয়তার ব্যাখ্যা, এটা নিয়ে পড়বো। 2 নম্বর কি পড়বো? ধনাত্মক ও ঋণাত্মক কোণের ধারণা, এটা নিয়ে পড়বো। 3 নম্বর কি পড়বো? কোণ পরিমাপের ধারণা, এটা পড়বো। 4 নম্বরে ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতির ধারণা, তাদের সম্পর্ক ও বিভিন্ন সমস্যার প্রয়োগের ধারণা, এটা সম্পর্কে পড়বো। তাহলে আজকে আমরা টোটাল 1, 2, 3, 4টা পড়বো, 4টা জিনিস পড়বো, যেটা হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। এই 4টা হচ্ছে আমাদের একদম বেসিক জিনিস এবং এটাই হচ্ছে তোমার ত্রিকোণমিতি কোণ পরিমাপ এই চ্যাপ্টারটার অঙ্কগুলো করতে হলে এটা হচ্ছে থিওরি পোর্শন। ওকে, এইগুলো আমরা আজকে কিন্তু আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতির ফার্স্ট তাহলে কি ছিল বলো? ত্রিকোণমিতির উদ্ভব, বিকাশ এবং বাস্তব প্রয়োজনীয়তার ব্যাখ্যা। মানে বোঝাতে চাইছি যে ত্রিকোণমিতি কথাটা এসছে কেন, বা এর উদ্ভব কেন হলো, কিভাবে এর বিকাশ হয়েছে এবং বাস্তব প্রয়োজনীয়তা কি, সেই সম্পর্কে প্রথম এই টপিকটাকে মানে প্রথম এটাতে রয়েছে। ওকে, দেখো, তোমাদের আমি একটা গল্প, আমি সবসময় চাই যে তোমাদের একটু গল্পের ছলে বোঝানোর। ঠিক আছে? যাতে তোমাদের একটু মনে থাকে। দেখো, এ, বি এবং সি, তিনজন বন্ধু কি আছে, বসে আছে এবং সামনে দেখতে পাচ্ছি একটা তাল গাছ রয়েছে। হয়তো ছবিটা ততটা তোমাদের ভালো নাও লাগতে পারে, জাস্ট আমি এঁকে দিয়েছি। দেখো, একটা তাল গাছ রয়েছে। তো তিনজন বন্ধু আলোচনা করছে যে তাল গাছটার দৈর্ঘ্য কত হতে পারে, তাল গাছটার উচ্চতা কত হতে পারে। ঠিক আছে? দেখো, তিনজন বন্ধুর মধ্যে দুজন বন্ধু কি করলো, আলোচনা করলো, তিনজনই আলোচনা করছে, বলছে একে অপরকে, কিন্তু দুজন বলছে একে অপরের সঙ্গে, বলছে যে এ তো কিছুই খুঁজে পায়নি যে কিভাবে তাল গাছটাকে মানে মেজার করবে, কতটা উচ্চতা রয়েছে।
কিন্তু বির মাথায় কিন্তু একটা বুদ্ধি এসছে। ঠিক আছে, বি কি বলছে? বি বলছে যে না, আমি এই তাল গাছটার উপরে উঠে যাচ্ছি একটা ফিতে নিয়ে। ঠিক আছে, সেখান থেকে আমি ফিতেটাকে নিচের দিকে নামিয়ে দিব, দেখে নিবি কতটা উচ্চতা হয়েছে, তত কিন্তু উচ্চতা হবে, সেটাকে মেপে নিব, দিলে হবে তার উচ্চতা। ঠিক, ভালো কথা। হ্যাঁ, ভালো কথাই তো বলেছে সে। কে ভালো কথা বললো? বি তো অবশ্যই ভালো কথা বললো, কারণ এইভাবেও তো মেজার করা যেতে পারে। তখন সি বাবু দেখছিল, এই সি বলছে, আরে কি করছিস তোরা, এইভাবে মেজার করলে কত করবি? তোকে যদি বলি আমি সামনে একটা ঘুড়ি উঠছে, সেই ঘুড়ির উচ্চতা মেজার করে দে, কি করে করবি? ঘুড়ির উপরে উঠবি? বলছে ঠিক তা তো নয়। তাহলে এর মাথায় তখন এলো, বুদ্ধি এলো যে আচ্ছা এইভাবে হবে। কিভাবে হবে সে মাথায় বুদ্ধি এলো যে দেখ, আমি এখানে বসে আছি তো, আমরা তিনজন এখানে বসে আছি, এখান থেকে ওই তাল গাছটার ভূমি বেশ পর্যন্ত, মানে যেখানে তাল গাছটা শুরু হয়েছে মাটিতে যেখানে রয়েছে সেই উচ্চতার ওই দৈর্ঘ্যটা মেপে নিয়ে আয়, আমি বসে আছি এখানে। ঠিক আছে, এবারে সেইখান থেকে কোণটা পরিমাপ করলো যে এখানে কত কোণ হতে পারে, কোণটা অবশ্যই বলা যেতে পারে কত কোণে ডিস্টেন্সে থাকতে পারে। ওকে, কত কোণে থাকতে পারে থিটা। বলছে এই দুটো যদি আমি জেনে নিই, তাহলে আমার এই তাল গাছের উপরে আর কি উঠতে হবে না, আমি কিন্তু এটাকে মেজার করতে পারবো। এইখান থেকেই কিন্তু ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে। ওকে, তাহলে দেখো তিনজন বন্ধু ছিল, একজন মোটামুটি বললো বি তো ঠিক কথাই বলছে, স্বাভাবিক, কোনো প্রবলেম নেই। সি কিন্তু ত্রিকোণমিতির উদ্ভব ঘটালো, এরপর থেকেই কিন্তু ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে। কি বলছে দেখো, ত্রিকোণমিতি যে শব্দটা এসছে, বলছে এই শব্দটি এসছে গ্রিক শব্দ, কি থেকে? ট্রাই, গন এবং মেট্রন থেকে। ঠিক আছে, তাহলে এগুলো কি কিসের শব্দ বলো? গ্রিক শব্দ। ঠিক আছে, এগুলো সব গ্রিক শব্দ। ট্রাইও গ্রিক শব্দ, গণও গ্রিক শব্দ, মেট্রনও গ্রিক শব্দ। আমরা কি করে জানবো ট্রাই, গণ এবং মেট্রনের মানে কি? বলছি যে ট্রাই মানে বোঝাতে চাইছে যে এখানে ট্রাই মানে বলছে তিন, গণ মানে হচ্ছে কোণ, মেট্রন মানে হচ্ছে পরিমাপ। ঠিক আছে, তাহলে তিন, কোণ আর কি রয়েছে? পরিমাপ। তো এইটাকে বলছে ত্রিকোণমিতি শব্দটা ত্রিকোণমিতি। কোণ, ঠিক আছে, মেট্রন মানে পরিমাপ, যেটাকে আমরা মিতি বলি, মিতি মানে আমাদের কিন্তু পরিমাপ করা হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি তিনটা কোণের পরিমাপ কিসে রয়েছে? নিশ্চয় একটা ত্রিভুজেরই রয়েছে। তিনটা কোণ কার থাকে? একটা ত্রিভুজ রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ত্রিকোণমিতির যে ধারণাটা এসছে, সেটা দেখো এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ব্যবহার করা হয়। কি বলছে দেখো, ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তার মানে দেখো দেখো এখানে সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা নিশ্চয়ই সবাই জানো। সমকোণী ত্রিভুজ কাকে বলছে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকেই বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একদম ইজি। সমকোণী ত্রিভুজে কি কি থাকে বলো? একটা ভূমি থাকে, ইয়েস অন্য, একটা ভূমি থাকে, একটা লম্ব থাকে, আর একটা অতিভুজ থাকে, এই তিনটা বাহু থাকে। ওকে, আর দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ রয়েছে। ওকে, বলছি এই যে এবিসি ত্রিভুজটা আমি পেলাম, সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি রয়েছে, বলছে এদের কোণ এবং বাহু, এদের মধ্যে যে সম্পর্ক তৈরি করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তিনটা কোণের মিতি পরিমাপ। একদম ক্লিয়ার? ট্রাই মানে তিন, গণ মানে কোণ, মেট্রন মানে পরিমাপ। তাহলে তিনটা কোণের পরিমাপ ত্রিকোণমিতি। ওকে, ক্লিয়ার না হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমার তো লাইভ ক্লাসও থাকবে। ঠিক আছে, তোমাদের এক একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, দেখবে তোমাদের একটা লাইভ ক্লাস আমি তোমাদের বলে দিব চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে। ওকে, তো আজকে ফার্স্ট ক্লাস, এইভাবে ক্লাস 1 ক্লাস 2 করে থাকবে। কমপ্লিট হওয়ার পরে সেখানে তোমাদের সমস্ত প্রবলেম কিন্তু আমাকে জানাবে। ওকে, তো দেখো তাহলে ক্লিয়ার হয়েছে। আর এগুলো সব কিন্তু পিডিএফ তোমরা লেকচার 1 থাকবে তার নিচে পেয়ে যাবে। ওকে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কমপ্লিট। তাহলে দেখো কার কোন ত্রিভুজের হলো ত্রিকোণমিতি? তাহলে
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এদের কোন বাহুর মধ্যে সম্পর্ক আমি পেলাম, কিন্তু বলবে স্যার তাহলে কি অন্য ত্রিভুজের ক্ষেত্রে হবে না? অবশ্যই হবে, অন্য ত্রিভুজের ক্ষেত্রেও অবশ্যই হবে। দেখো সূক্ষ্মকোণ, স্থূলকোণী সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু হবে। তবে একটা কাজ করে নিতে হবে, কি দেখো আমি করে নিয়েছি, দেখো এখানে সেটা হচ্ছে কি, এটা কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর আমাকে একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলতে হবে। দেখো 90 ডিগ্রি কোণ এঁকেছি। এই 90 ডিগ্রি কোণ যেটা আঁকবো আমি, সেই 90 ডিগ্রি কোণ আঁকলে যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, তার মানে দুটো কি তৈরি হচ্ছে, এদিকে একটা সমকোণী ত্রিভুজ, এদিকে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তো এই দুটো যেহেতু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তার মানে কি আমাদের কি প্রযোজ্য হয়ে যাবে, আমাদের ত্রিকোণমিতি প্রযোজ্য হয়ে যাবে ওইখানে। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে যেহেতু তৈরি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমি ত্রিকোণমিতি কাজে লাগাতে পারবো। এবারে বলবে স্যার কি বলছেন, ত্রিকোণমিতির থিটা যেটা বাহু রয়েছে কোথায় সম্পর্ক পাচ্ছি, আসবো। জাস্ট এখন তোমাদের হচ্ছে বেসিক জিনিস, সেগুলো ধীরে 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 আসবো, কিভাবে বাহু কোণের মধ্যে সম্পর্ক রয়েছে, কি কি সূত্র রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা আসবো। একটু বললাম না, ধৈর্য ধরে তোমাদের কিন্তু অঙ্কগুলো দেখতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, একদম মন দিয়ে দেখো, বাস জাস্ট রিভাইজ করে নাও। দেখবে ধীরে ধীরে আমি তোমাদের পুরো ক্লিয়ার করিয়ে দেবো, বেসিক বেস ঠিক করো, ডাইরেক্ট কিন্তু আমরা ঢুকবো না কোনোদিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এখানে দেখো, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, কারণ দেখো এটা কি স্থূলকোণ, ঠিক আছে, 90 ডিগ্রির থেকে, দেখো 90 ডিগ্রির থেকে বেশি, তার মানে এটা স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজ। এই দেখো এ বিন্দু থেকে এই বিসি কে বাড়িয়ে, ঠিক আছে, বিসি কে কি করেছে পেছনের দিকে বাড়িয়ে, দেখো ডি বিন্দু পর্যন্ত এখানে 90 ডিগ্রি কোণটা অঙ্কন করেছে। তাহলে দেখো এডিসি একটা কি ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তখন কিন্তু এরপরে কিন্তু আমরা কি করব, আম, আম, ত্রিকোণমিতি আমরা কাজে লাগাতে পারবো। তাহলে দেখো ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো পড়েছিলাম আমরা, উদ্ভব, বিকাশ, তাহলে এইভাবেই কিন্তু আমাদের ত্রিকোণমিতির কি হয়েছে, উদ্ভব হয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবারে বাস্তব যে আমরা, বাস্তব যে সমস্যা রয়েছে, মানে বাস্তব যে উদাহরণ রয়েছে, কোথায় কাজে লাগবে এগুলো, দেখো উঁচু স্তম্ভের উচ্চতা পরিমাপ করার জন্য, ঠিক আছে, নদী কতটা চওড়া সেটা পরিমাপ করার জন্য, পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব, খুব ইম্পর্টেন্ট, পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব পরিমাপ করার জন্য কিন্তু আমাদের কি চলে এসছে, ত্রিকোণমিতি কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। মনে থাকবে, উঁচু স্তম্ভের উচ্চতা, নদী কতটা চওড়া সেটা কিভাবে মেজার করবো, ত্রিকোণমিতির সাহায্য মেজার করতে পারি। পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব কিন্তু আমরা ত্রিকোণমিতির সাহায্যে ব্যবহার করি। তাহলে দেখো সব জায়গায় কিন্তু একটাই জিনিস হচ্ছে, অঙ্ক ছাড়া কোনো গতি নেই, ম্যাথামেটিক্স ছাড়া কিন্তু কোনো গতি নেই, যেখানে যাও না কেন। তাই এটাকে তোমাদের একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, চলে আসবো আমরা নেক্সট। নেক্সট যে দেখো ফার্স্ট আমাদের কমপ্লিট হয়ে গেল কোনটা, এইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কিসে যাব, ধনাত্মক এবং ঋণাত্মক কোণের ধারণাতে ঢুকবো। ওকে, তাহলে দেখো ধনাত্মক ঋণাত্মক কোণ কি বোঝাতে চাইছে, দেখো এইটা 2 নম্বর। ওকে, বলছে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির, ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ উভয় বিচার করা হয়। বলছে যে ত্রিকোণমিতিতে যে আমরা যে কোণটা আহ ধরবো না, যে কোণটা কত ডিগ্রি কোণ, বললাম না ত্রিকোণ, তিনটা কোণের মধ্যে সম্পর্ক থাকবে এবং বাহুর মধ্যে সম্পর্ক থাকবে, দিলেই ত্রিকোণমিতি। বলছে কোণটা কিভাবে ধরবো, আমরা যেটা সাধারণ কোণ এঁকেছি এই কোণ ধরবো না, এর আবার আলাদা কিছু রয়েছে, বলছে একটু আলাদা রয়েছে ত্রিকোণমিতির ক্ষেত্রে। বলছে যে রশ্মিটা ঘূর্ণায়মান হবে তার দিকের উপর নির্ভর করছে সে কোন দিকে ঘুরছে, পজিটিভ না নেগেটিভ, ধনাত্মক কোণ হবে না ঋণাত্মক কোণ হবে, সেটা কিন্তু ওই রশ্মির ঘূর্ণায়মান দিকের উপর নির্ভর করছে। ঠিক আছে, জাস্ট দেখে যাও, বেশি কিছু নেই, এতটা টেকনিক্যাল টার্মও দরকার নেই আমাদের। দেখো কি লেখা আছে, ঘূর্ণায়মান রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তবে যে কোণটি উৎপন্ন হবে সেটা কিন্তু হবে ধনাত্মক কোণ। কি বললাম,
বলছে ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটিকে কি কোণ তৈরি হবে? রীতি অনুসারে কি কোণ বলবো আমরা? ধনাত্মক কোণ বলবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কি স্যার? তাহলে আমি বোঝাচ্ছি, দেখো ঘড়ির কাঁটার বিপরীত একটা ঘড়ি নিই, তারপরে আমরা কিন্তু ওটাকে খুব সহজে কিন্তু আমি বোঝাতে পারবো তোমাদের, ঠিক আছে? তাহলে একটা ঘড়ি নিই। আচ্ছা, দেখো একটা ঘড়ি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে বলছে, দেখো কি বলছে, ঘড়ির কাঁটার কি বলছে বিপরীত দিকে, ঠিক? আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো ঘড়িটা কিভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে না, এই দিকে ঘুরছে। তাহলে আমি যদি রশ্মিটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, তার মানে কোন দিকে ঘোরাতে হবে? এই দিকে ঘোরাতে হবে। ওকে, তখন কি কোণ উৎপন্ন হবে? বলছে ধনাত্মক কোণ উৎপন্ন হবে। দেখো এখানে কি কোণ উৎপন্ন বলছে? ধনাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে দেখো একটা রশ্মি, আমি এই রশ্মিটা আমি নিলাম, ওকে, এই রশ্মিটাকে, এই রশ্মিটা নিয়েছি, ও এ রশ্মি, এই রশ্মিটাকে দেখো আমি কোন দিকে ঘোরাচ্ছি? এই দিকে ঘোরাচ্ছি। এইদিকে মানে কোন দিক? এটা এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে যত আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, সেই কোণটা কত হবে? যেখান থেকে শুরু করছি সেখান থেকে কি হবে? ধনাত্মক হবে, ঠিক আছে? তাহলে দেখো এই দিকেই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত, ঠিক? তাহলে এই দিকে যদি ঘোরাই, তাই এখানে লেখা আছে, দেখো যদি ও এ রশ্মিটা, ও ও এ রশ্মিটা ও এ রশ্মিটা যখন ও এ ওয়ান অব্দি আসবে, তখন এর মধ্যে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে ধনাত্মক কোণ হবে। কি লেখা আছে এখানে? প্লাস থিটা, ঠিক আছে? এবারে একই রকম ভাবে ও এ রশ্মিটা যদি আবার ও এ টু রশ্মিতে গিয়ে পৌঁছায়, ও এ রশ্মিটা, তখন কিন্তু এদের মধ্যে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার আগে কি আছে? দেখো পজিটিভ রয়েছে, মানে ধনাত্মক কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? এরপরে কি রয়েছে দেখো, বলছে যে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে ধনাত্মক কোণ। বলছে যে ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে রশ্মিটা, তখন কিন্তু বলছে ঋণাত্মক কোণ সৃষ্টি হয়। কোন দিকে ঘুরলে? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে। তাহলে ঘড়ির কাঁটার দিক মানে কি? ঘড়ির কাঁটার দিক দেখো, ঘড়ির কাঁটার দিক কোন দিকে হচ্ছে? এই, ওকে। তাহলে রশ্মিটা ছিল দেখো আমাদের ও বি, এই বরাবর রশ্মিটা ছিল না? তাহলে ও বি বরাবর রশ্মিটা ছিল, ঘড়ির কাঁটার দেখো দিকে ঘুরছে, এই দিকে দিকে, ঠিক আছে? ও বি রশ্মিটা ও বি ওয়ানে এসে পৌঁছেছে, তখন কিন্তু ঋণাত্মক কোণ তৈরি করছে, মানে মাইনাস থিটা, ওকে। আবার যখন সেই রশ্মিটা যখন ও বি টু তে যাচ্ছে, তখন কিন্তু মাইনাস আলফা ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে বা উৎপন্ন করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। নিশ্চয়ই তোমরা কথাটাকে আমার অবশ্যই বুঝতে পেরেছো, ওকে, ঠিক আছে। তো তাহলে কিন্তু আমরা দুটো জিনিস বললাম, কি ঘড়ির কাঁটার দিকে যখন রশ্মিটা ঘুরবে, তখন কিন্তু আমরা সেটাকে ঋণাত্মক ধরবো, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে সেটাকে আমরা ধনাত্মক ধরবো, ওকে, ঠিক আছে। নেক্সট পেজে যাব। দেখো এটা হয়ে গেল কি আমাদের কোণের ধারণা, ধনাত্মক এবং ঋণাত্মক কোণের ধারণা কিন্তু আমরা এখান থেকে কি করলাম? পেয়ে গেলাম, ওকে। নেক্সট যাব কি আমরা কোথায়? কোণ পরিমাপের ধারণা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। 3 নম্বরে কি ছিল? কোণ পরিমাপের ধারণা। কি বলেছে দেখো, বলছে কোনো কোণের একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পূর্ণ আবর্তন হবে, কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি করে বৃদ্ধি পাবে। কি বললাম? কোনো কোণের একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পূর্ণ আবর্তন হবে, কোণের পরিমাপ কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি করে বৃদ্ধি পাবে। দেখো ভালো করে শুনবে, একটু মন দিয়ে শোনো। আমার রশ্মিটা রয়েছে কিন্তু ও এ রশ্মি, ইয়েস অর নো? ও এ রশ্মি রয়েছে। বলছে এই ও এ রশ্মিটাকে দেখো ঘুরিয়েছে, প্রথমে ও এ রশ্মিটাকে ঘুরিয়ে কি করেছে বলতো? এখানে ও এ রশ্মিটাকে ঘুরিয়ে প্রথমে এরকম ঘুরিয়েছে, কিন্তু ঘুরিয়ে প্রথমে 360 ডিগ্রি কোণে ঘুরিয়েছে।
তারপরে আবার রশ্মিটাকে OA1 পথে নিয়ে এসেছে। ওকে, ক্লিয়ার হয়েছে? তার মানে দেখো এখানে কি বোঝাতে চাইছে, OA রশ্মিটাকে এইভাবে প্রথমে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে, তারপরে একটু থিটা কোণে সেটাকে বাড়িয়েছে, দিয়ে OA1 এ এসে পৌঁছেছে। তার মানে এর ক্ষেত্রে কোণটা হবে, বলছে যে 360 ডিগ্রি করে বৃদ্ধি পাবে। কিভাবে? যেহেতু আমি একবার ঘুরিয়ে এনেছি, তাই কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। তাই এইটা কিন্তু হবে আমাদের পজিটিভ, প্লাস হবে। ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ হতো, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো, তাই এটা কি হবে? পজিটিভ হবে, ধনাত্মক হবে। এবং ধনাত্মক হওয়ার পরে 360 হওয়ার পরে আরো এক্সট্রা থিটা থিটা ডিগ্রি গেছে, তার মানে আরো একটা থিটা কি হয়ে যাবে এখানে, যোগ হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে হবে 360 ডিগ্রি প্লাস থিটা। একই রকম ভাবে নেক্সটটা দেখো, বলছে কোনো কোণের একটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে যতবার পূর্ণ আবর্তন হবে, কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি করে কমে যাবে। কেন কমে যাবে? কারণ এটা কোন দিকে বলেছে? ঘড়ির কাঁটার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে যখন হবে, সেটা কি হবে? নেগেটিভ হবে, মানে মাইনাস হবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হবে, সেটা কি হবে? প্লাস হবে, ধনাত্মক হবে। ওকে, তাহলে দেখো রশ্মিটাকে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। রশ্মিটা ছিল এই জায়গায়, ওকে, উপরেরটা এইভাবে ঘুরিয়েছিলাম, এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে বলছে। তার মানে এটাকে এই রকম ভাবে আমি ঘোরাতে পারছি, এই রকম ভাবে ঘুরেছে, এসেছে, সেই পথে এসেছে, আবার থিটা ডিগ্রি একটু এক্সট্রা নিয়ে এসেছে। তার মানে যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সরি ঘড়ির কাঁটার দিকে, তাই এটা দেখো প্রথমে -360 তো এসছে, -360 এসছে, আবার মাইনাস থিটা হয়েছে, কারণ ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তাই কিন্তু কত করে কমে যাবে? 360 ডিগ্রি করে কিন্তু কমছে। ঠিক আছে? যতবার পূর্ণ আবর্তন হবে, যতবার পূর্ণ আবর্তন হবে, যতবার পূর্ণ আবর্তন হবে, ততবার কিন্তু 360 ডিগ্রি করে কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে? নেক্সটে যাব আমরা। তাহলে 3 নম্বর হলো। এবারে যেটা 4 নম্বর আসবো, সেটা হচ্ছে কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতির ধারণা, তাদের সম্পর্ক এবং বিভিন্ন সমস্যা প্রয়োগের ধারণা। ওকে, খুব ইজি জিনিস। তাহলে দেখো এতক্ষণ অবধি যে দেখছো তোমরা, তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। ওকে, তো আমাদের যখন লাইভ ক্লাস করাবো না, এই লাইভ ক্লাসে কিন্তু তোমরা সমস্ত কিছু জিজ্ঞেস করে নিবে, স্যার এখানে প্রবলেম হচ্ছে, ওই জায়গাটায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে যদি করানো যায় তাহলে কি করানো যেতে পারে, তাহলে তোমরা কিন্তু বলবে আমাকে, ঠিক আছে? কোনো বোরিং হবে না। জাস্ট অঙ্কটাকে না একটু জাস্ট বিন্দাস এইভাবে নাও অঙ্কটাকে, তাহলে দেখবে তোমরা বেরিয়ে যাবে। অঙ্কে 100 আউট অফ 100 কেউ আটকাতে পারবে না। কিন্তু মেন হচ্ছে কি, তোমাদের আমি কিন্তু অঙ্কটা শিখিয়ে ছাড়বো, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা অঙ্কটা কিন্তু, অঙ্ক যে জিনিসটা কি সেটা কিন্তু তোমরা শিখে বেরোবে এখান থেকে, ঠিক আছে? কোনো মুখস্থ করে অঙ্কতে ভালো রেজাল্ট তো হয়ই না। আর অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে জিনিসটা কি, সেইটা কিন্তু তোমাদের আমি শেখাবো এই ব্যাচের মধ্যে। ওকে, তো দেখি শুরু করি। দেখো ফার্স্ট কি রয়েছে, 4-এর দাগ। 4-এর যে কনসেপ্টটা কি বলছে, দেখো ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির ধারণা, তাদের সম্পর্ক ও বিভিন্ন সমস্যার প্রয়োগের ধারণা। ওকে, কি বলেছে দেখো, বলছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করা হয় সাধারণত দুটি পদ্ধতিতে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। তো জিনিসগুলো কি ধীরে ধীরে আমরা আসবো। দেখো ষষ্ঠিক পদ্ধতি কি বলছে, বলছে যে কোণের মান ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করা হয়। কোণের মান ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করলে সেই মানটাকে বলবো আমরা ষষ্ঠিক পদ্ধতি। তাহলে ডিগ্রি কি, মিনিট কি, সেকেন্ড কি, সেটা তো আমাকে অবশ্যই জানতে হবে। দেখো জানি আমরা এক সমকোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি আমরা জানি, তাই না? 90 ডিগ্রি জানি। বলছে যে 1 ডিগ্রির সঙ্গে 1 মিনিটের সম্পর্ক কি, বা ডিগ্রির সঙ্গে মিনিটের সম্পর্ক কি। বলছে যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই যে চিহ্নটা দেখছো না, এইটা মানে হচ্ছে আমাদের কিসের চিহ্ন? মিনিটের চিহ্ন। ওকে, তাহলে 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট।
তাহলে আবার আমাকে মিনিটে আনতে হবে, কারণ আমাকে সেকেন্ড অবধি যেতে হবে। একই রকম ভাবে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, এই চিহ্নটা কিন্তু দেওয়া থাকবে। সেকেন্ড কথাটা না লেখা থাকলে এইরকম চিহ্ন ডবল ড্যাশ দেওয়া থাকবে, এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে উপরের দিকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, এবারে স্যার বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি বলছে যে কোনো কোণের মান যদি রেডিয়ানে আমরা প্রকাশ করি, কিসে প্রকাশ করব? রেডিয়ানে প্রকাশ করব। তোমরা জানো কোণ পরিমাপের আর একটা একক কিন্তু রেডিয়ান। তাহলে সেই রেডিয়ানে প্রকাশ করলে সেই মানটা যে হবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। ওকে, তাহলে বৃত্তীয় পদ্ধতি, রেডিয়ানের চিহ্ন দেখতে পাচ্ছ তো? রেডিয়ানের চিহ্ন হচ্ছে সেই সির মতো, উপরে ছোট্ট সির মতো থাকবে। এটাকে পাই রেডিয়ান দিয়েছি জাস্ট চিহ্নটাকে দেখাবো বলে আমি। ওকে, পরে কিন্তু রেডিয়ানের কনসেপ্টটা রয়েছে। তাহলে ক্লিয়ার হলো এটা আমাদের। ওকে, নেক্সট আসবো আমি। রেডিয়ানের কনসেপ্ট কি বলেছে দেখো, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কি বললো, কি বোঝাতে চাইছে দেখো, কি বোঝাতে চাইছে দেখো ভালো করে। বলছে যদি একটা বৃত্ত নিই না আমি, ওকে, ওই বৃত্তের ওই বৃত্তের যে ব্যাসার্ধ হবে, ঠিক আছে, বলছে ওই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটা যদি বৃত্তচাপ নিই, মানে এটা যে ব্যাসার্ধ হবে এর সমান একটা আমি যদি বৃত্ত, ধরো এখান থেকে এইটা রয়েছে, এই এই যে বৃত্তচাপ যদি আমি নিয়ে নিই না, বলছে তার এর সম্মুখে যে কোণটা উৎপন্ন হবে, মানে হচ্ছে এই বৃত্তচাপের সম্মুখে যে কোণটা উৎপন্ন হবে কেন্দ্রে, ঠিক আছে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে তার পরিমাপকে বলা হচ্ছে আমাদের 1 রেডিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বললাম। একটি বৃত্ত থাকবে, ওই বৃত্তের যে ব্যাসার্ধটা থাকবে ওই ব্যাসার্ধের সমান করে যদি আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি না, সেই বৃত্তচাপ কেন্দ্রে সম্মুখ যে কোণ উৎপন্ন, এই দিকে তো একটা কোণ থাকবে না, সম্মুখ যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হচ্ছে আমাদের 1 রেডিয়ান। ঠিক, এবারে বলছে দেখো যে নোট কি বলছে, যে 180 ডিগ্রি সঙ্গে রেডিয়ানের সম্পর্ক কি, বা অন্যান্য কোণের সঙ্গে রেডিয়ানের সম্পর্ক। বলছে 180 ডিগ্রি সমান কিন্তু পাই রেডিয়ান। ওকে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হবে আমাদের? পাই বাই কত হয়ে যাবে? 180 হয়ে যাবে 1 ডিগ্রি, ঐকিক নিয়ম। তাহলে পাই বাই 180 ডিগ্রি, 180 রেডিয়ান। ওকে, এটা একটু মনে রাখবে যে 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে কিন্তু ছোট হয়। 1 ডিগ্রি কি হয়? 1 রেডিয়ানের ক্ষেত্রে ছোট হয়। শর্ট কোশ্চেনের জন্য জাস্ট একটু মনে রাখবে। ওকে, এরপরে আমি পদ্ধতিগুলো, প্রত্যেকটা পদ্ধতির লেখা রয়েছে দেখো এখানে। 360 ডিগ্রি সমান কত দিয়েছে এখানে? 2 পাই রেডিয়ান। কেন 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান? আমি এক্ষুনি পড়লাম কি, 180 ডিগ্রি সমান কি পড়লাম? পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 360 ডিগ্রি সমান হবে পাই রেডিয়ান বাই 180 গুণিতক 360। তাহলে 180 2 360 হচ্ছে কত? 2 পাই রেডিয়ান। ওকে, তাই দেখো এখানে লিখেছি আমি 2 পাই রেডিয়ান। ওকে, একই রকম 180 ডিগ্রি তো জানি আমরা 2 পাই রেডিয়ান। 90 ডিগ্রি তাহলে কত হয়েছে? পাই রেডিয়ান বাই 2। কিভাবে হচ্ছে? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান যদি হয়, 1 ডিগ্রি, সরি 1 ডিগ্রিতে কত হবে? পাই বাই 180। তাহলে 90 ডিগ্রিতে কত হবে? পাই রেডিয়ান বাই 180 গুণিতক 90। ওকে, 9 2 18 সমান হবে পাই/2 রেডিয়ান। ইয়েস অন্য ক্লিয়ার হয়েছে না হয়নি? অবশ্যই ক্লিয়ার হয়েছে। ঠিক, 60 ডিগ্রি, এরকম ভাবে তোমাকে 60 ডিগ্রিও করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রিটা আমি এদিকে একটু করে দিচ্ছি দেখো। তাহলে 180 ডিগ্রি সমান, এইটা শুধু মনে রাখবে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি পাই রেডিয়ান বাই 180।
60 ডিগ্রি কত হয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180 গুণিতক 60, 6 3 18, তাহলে হবে কত, পাই রেডিয়ান বাই 3 হয়েছে, পাই রেডিয়ান বাই 3। ওকে, 45 ডিগ্রি একই রকম ভাবে হবে, পাই রেডিয়ান বাই 4, পাই রেডিয়ান বাই 6। এগুলো কিন্তু তোমাকে বাড়িতে করতে হবে, বসে বসে বাড়িতে রেডি করতে হবে, কিছু তো বাড়ির কাজ করতে হবে নিজেকে, সেগুলো কিন্তু এগুলো বের করতে হবে তোমাদের একই রকম ভাবে যে প্রসেস আমি বললাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে মান, প্রচুর কাজে লাগবে এইগুলো পরবর্তীকালে। এবারে কিন্তু আমাদের দেখো পুরো কনসেপ্ট আমি তোমাদের আজকে ক্লিয়ার করিয়ে দিলাম, যা যা কনসেপ্ট ছিল এই চ্যাপ্টারের, আমি কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন দেখো ত্রিকোণমিতিতে যা যা কনসেপ্ট ছিল, কোন পরিমাপের ধারণা থেকে সমস্ত কিছু কিন্তু A to Z যা যা আসে সেগুলো সব কমপ্লিট করে দিলাম। এরপরে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে অঙ্ক করব আমরা। ওকে, তাহলে সেই অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে, যে থিওরি গুলো দরকার ছিল সেগুলো আগে আমরা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো কি কি পড়লাম আমি, দেখো একবার জাস্ট রিভিশন করিয়ে দিব আমি তোমাদের, পুরো রিভিশন এখানেই হবে, বাড়িতে তোমাদের কিছু জাস্ট বাড়িতে শুধু পিডিএফটা ডাউনলোড করবে, অঙ্কগুলো করবে খাতায়, জিনিস থিওরিগুলো লিখবে, আর যা যা আমি বলছি না এগুলো তোমরা খাতা পেনে লিখে নিবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আমি দেখবে মুখে বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা খাতা পেনে লিখে নিবে, তাতে দেখবে তোমাদের একটা পারফেক্ট একটা নোটও তৈরি হয়ে যাবে নিজের মতো করে। ওকে, তাহলে ফার্স্ট কি ছিল আমাদের, ত্রিকোণমিতিক উদ্ভব বা উদ্ভব, বিকাশ এবং বাস্তব প্রয়োজনীয়তার ব্যাখ্যা। তাহলে এইগুলো হচ্ছে কিসের জন্য মাপা হচ্ছে, গাছের দই উচ্চতা, ঠিক আছে, ঘুড়ির উচ্চতা, ঠিক আছে, কোনো এই যে পৃথিবী এবং গ্রহেদের মধ্যে দূরত্ব নির্ণয়, উঁচু স্তম্ভের উচ্চতা, এগুলোর জন্য কিন্তু এগুলো বাস্তব এ। আর ত্রিকোণমিতি শব্দটি কোথা থেকে এসেছে, ট্রাই, গণ এবং মেট্রন থেকে এসছে। ট্রাই মানে হচ্ছে 3, গণ মানে হচ্ছে কোণ, সরি, মেট্রোর মানে হচ্ছে পরিমাপ, তাহলে হচ্ছে 3 কোণের পরিমাপ থেকেই কিন্তু এসছে আমাদের কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি সাধারণত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই মাপা হয়, এবং সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহু এদের মধ্যে যে সম্পর্কটা তৈরি করা হয় ওটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো, সাইন কস ট্যান কট ওইগুলো রয়েছে সেক কোষের, সেগুলো ধীরে ধীরে আসবো কিভাবে কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কগুলো তৈরি হয়। ওকে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, ভূমি, অতিভুজ, এদের মধ্যেই কিন্তু কোণ, এইসবের মধ্যে সম্পর্ক আমরা পরবর্তীকালে পড়ব, জাস্ট এখন জেনে নিলাম। এছাড়া দেখো এখানে সমকোণী ত্রিভুজ যদিও না থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, কিন্তু সেখানে কিন্তু আমাদের একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেলতে হবে, তারপরেই কিন্তু ওটা প্রযোজ্য। এখানেও স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। হলো, এটা বলে দিয়েছি। নেক্সট আসবো আমরা কি, ধনাত্মক এবং ঋণাত্মক কোণের ধারণা। ধনাত্মক ঋণাত্মক কোণের ধারণা কি বলছে, বলছে যে বলছে যে যদি কোনো একটা, যদি যদি কোনো একটা রশ্মি, যদি কোনো একটা রশ্মিকে, এটা একটা রশ্মি হলো তো, বলছে এই রশ্মিকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে যাই, এটাকে কি বলছে, বিপরীত দিক। ওকে, বলছে যে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে যাই, বিপরীত দিকে নিয়ে যাই তাহলে এখানে তৈরি হবে ধনাত্মক কোণ। ওকে, কি তৈরি হবে, ধনাত্মক কোণ। আবার বলছে যে যদি আমরা কোনো একটা রশ্মিকে ঘড়ির কাঁটার কোন দিকে নিয়ে যাই, ঘড়ির কাঁটার দিকে নিয়ে যাই, ঘড়ি কি এইভাবে টুকটুক করে চলে না, এইভাবে চলে, এইভাবে চলে, এইভাবে তো চলে না। ওকে, তো যদি আমি ঘড়ির কাঁটার দিকে নিয়ে যাই, ঠিক আছে, দিকে, দিকে নিয়ে যাই, তখন যে কোণটা হয় সেটা হচ্ছে কি ঋণাত্মক কোণ তৈরি হবে। ওকে, এইখান থেকে নেগেটিভ কোণ তৈরি হচ্ছে, তো এই কথাটা এখানে বোঝানো রয়েছে। ওকে, দেখো ঘড়ির কাঁটার দিকে রয়েছে প্লাস আলফা প্লাস থিটা লেখা রয়েছে, আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রয়েছে মাইনাস থিটা মাইনাস আলফা তৈরি হয়েছে। ওকে, নেক্সট চলে আসবো আমরা 3 নম্বর, কি বলছে, কোন পরিমাপের ধারণা। কোন পরিমাপের ধারণা বলছে যে যত একবার পূর্ণ আবর্তন হলে 360 ডিগ্রি, বলছে যে যতবার আমি পূর্ণ আবর্তন করব 360 ডিগ্রি করে বৃদ্ধি পাবে, কখন, যদি রশ্মিটাকে আমি, যদি রশ্মিটাকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই।
তখন কিন্তু যতবার ঘোরাবো ততবার করে 360 ডিগ্রি করে কি হবে, অ্যাড হতে থাকবে। এবারে বলছে যদি কোনো একটা রশ্মি ঘড়ির কাঁটার দিকে যতবার আমি ঘুরাবো, এটা ঘড়ির কাঁটার দিকে, এইভাবে কি ঘড়ি চলতে থাকে, ঘড়ির কাঁটার দিকে যতবার আমি ঘুরাবো, যতবার পূর্ণ আবর্তন করবো 360 ডিগ্রি করে কি হবে, মাইনাস হতে থাকবে। ওকে, কত করে, 360 করে মাইনাস হতে থাকবে, মানে নেগেটিভ, কমতে থাকবে। ওকে, নেক্সট আসবো ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। দেখো ষষ্ঠিক পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি কি বলছে, দু ধরনের পদ্ধতিতে হবে। ষষ্ঠিক মানে হচ্ছে দেখো, যেগুলোকে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব, যে কোণের মানটাকে, সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর যেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ওকে, তাহলে 1 ডিগ্রির সঙ্গে মিনিটের সম্পর্ক কি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিটের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক কি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, এটাকে এইভাবে মনে রাখতে পারো, তো ডিগ্রিকে মনে করো, মনে মনে ঘন্টা মনে করতে পারো, যে 60 মিনিটে কি 1 ঘন্টা হয়, তো ডিগ্রিটাকে মনে করো যে ঘন্টার সঙ্গে, ঘন্টা মিনিট। ওকে, 1 ডিগ্রির সঙ্গে মিনিট, আর মিনিটের সঙ্গে 60 সেকেন্ড তো এমনিতেই সাধারণভাবে হয়ে থাকে, তাহলে ওটা তো মনে রাখার প্রয়োজন নেই। রেডিয়ান, রেডিয়ান কি বললাম, যে একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসার্ধ থাকে ওই ব্যাসার্ধের সমান যদি চাপ আমি নিই, সেই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। আমরা জানি কি 180 ডিগ্রি সমান কি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই/180 রেডিয়ান। মনে রাখতে হবে কি 1 ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে 1 রেডিয়ান কিন্তু বড়, 1 রেডিয়ান বড়, ডিগ্রিটা ছোট। ওকে, তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান, বৃত্তীয় পদ্ধতিতে মান, এগুলো তোমরা বাড়িতে রেডি করবে, আমি পাশে কিন্তু সব রেডি বলে দিয়েছি, শুধু এইটা এবং এটা বাড়িতে তোমরা বের করে রাখবে। হয়ে গেল। এরপরে তোমাদের যেটা, এটা পড়ে নিলে, তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এটাকে বাড়িতে তৈরি রেডি করা। পরের ক্লাস যখন আমি শুরু করব, এখান থেকেই কিন্তু আমি শুরু করব, এইটাকে তোমরা বাড়িতে করবে। সুন্দর করে বসে খাতা পেন রেডি করো, একদম সিরিয়াস হয়ে যাও। ঠিক আছে, খাতা পেন একটা, আমার ব্যাচের জন্য একটা কপি রেডি করো, যেভাবে আমি করাবো সেগুলো টুকটুক করে পয়েন্ট ওয়াইজ রেডি করো, তুলে নাও। তারপরে পিডিএফ, ভিডিওটা কমপ্লিট হলে পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে কিছু কনসেপ্ট যদি ভুলে গেছো সেখান থেকে পড়ে নাও একবার করে, পিডিএফ পরে কিন্তু আমি আপলোড করে দিব। তো এইভাবে তোমাদের চলতে হবে, তোমাদের কিন্তু একটা নোট তৈরি করতে হবে, পরীক্ষার সময় ওই নোটটাই তোমাদের কাজে লাগবে, জাস্ট একবার করে মাইন্ডে পড়ে যাবে, দেখবে ইজি লাগবে পরীক্ষা। যে কোনো কোশ্চেন ঘুরিয়ে দিক ফিরিয়ে দিক, থিওরি যদি ভালো হয়ে যায় না, অঙ্ক কিন্তু কোনো প্রবলেম হবে না। তাছাড়া আমি তো অঙ্ক প্রচুর করাবো। তাহলে তোমাদের যে হোমওয়ার্ক থাকলো সেটা হচ্ছে কোশ্চেন 1 এবং কোশ্চেন 2, এই দুটো তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। পরের ক্লাসে এইগুলো করব এবং নতুন অঙ্কগুলো আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে যত অঙ্ক রয়েছে, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনের অঙ্কগুলো এসছে সেগুলো নিয়ে, এবং নতুন নতুন ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করাবো, বইয়ের অঙ্ক করাবো, তবে বই সমস্ত অঙ্ক করাবো না, ইজি ইজি যেগুলো রয়েছে সেগুলো তোমরা পারবে। ওকে, তো যে অঙ্কগুলো করাবো সেইগুলো যদি তোমরা ভালো করে করো, বাকি সমস্ত অঙ্ক কিন্তু এমনিতেই তোমাদের হয়ে যাবে। তো সমস্ত অঙ্ক করানোর প্রয়োজন নেই, তাতে কিন্তু সময়টা অনেকটা চলে যাবে। তো এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, করে রাখবে, ভালো করে রেডি করে রাখো। এই দুটো হোমওয়ার্ক দিয়ে দিলাম। তারপরে তোমাদের আমি একটা পিডিএফ দিয়ে দিব, সমস্ত কোশ্চেনের একটা পিডিএফ আমি তোমাদের আপলোড করে দিব এর নিচেই। এটা আপলোড করার পরেই সেই কোশ্চেনটা তোমরা ডাউনলোড করবে, নিজে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, তারপরে কিন্তু আমাদের সেই কোশ্চেন এবং এটার অ্যান্সার ক্লাস আসবে। ওকে, মানে হচ্ছে তোমাদের উত্তরের জন্য যে ক্লাস, সেই সলিউশন ক্লাসটা আসবে, দেখবে তোমাদের খুব মজা লাগবে। আমি এইটুকু বলতে পারি যে আমি খুব এক্সাইটেড তোমাদের আম, অঙ্কগুলো করানোর জন্য, খুব এক্সাইটেড হয়ে রয়েছি। তোমরা কতটা সাপোর্ট করবে জানি না আমি, কিন্তু আমি তো খুব এক্সাইটেড। ভালো করে তোমাদের কিন্তু আমি তৈরি করে ছাড়বো, এইটুকু আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, তো দেখো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কুইক তোমাদের আপলোড হচ্ছে অ্যাপে। এই ভিডিওটি আমি ইউটিউবের জন্য কিন্তু ফ্রি রাখলাম। ঠিক আছে, কারণ ইউটিউবে এই ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা সাফল্য ব্যাচে জয়েন হয়ে যাও, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করো, অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, কোনো প্রবলেম নেই, গুগল প্লে স্টোরের অ্যাপ্লিকেশন, তোমরা গুগল প্লে স্টোরে গিয়েই কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। তো
তোমরা যে প্রাইসটা রয়েছে সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। কোনো প্রবলেম হলে নিচে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল যে কোনোভাবে যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।